আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজ ইংরেজি মাসের এপ্রিলের 7 তারিখ আর চৈত্র মাসের 24 তারিখ। চৈত্র মাসের যে তাপদাহ সারা দেশে কিছুদিন মানুষ খুব আসলে কষ্টের মধ্যে আসলে ছিল। সকাল থেকেই আকাশে প্রচণ্ড মেঘ ছিল। আলহামদুলিল্লাহ এখন এই বছর গ্রামে এসে বাড়িতে প্রথম বৃষ্টির দেখা। ঢাকাতে আসলে আমাদের বৃষ্টির যে প্রবণতাটা দেখা যায় যে মোটামুটি গরম বৃষ্টির মধ্যেই থাকে, কিন্তু বিশেষ করে আমাদের উত্তর অঞ্চল, তারপর আমাদের পশ্চিম পূর্ব অঞ্চল, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে। গতকালও চুয়াডাঙ্গাতে হচ্ছে সব থেকে হায়েস্ট তাপমাত্রা ছিল, এরপরে হচ্ছে উত্তর অঞ্চলে। তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখা গেল, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই শুরু হলো। এখন এটা আসলে কত পর্যন্ত চলবে জানি না। আলহামদুলিল্লাহ প্রচণ্ড আসলে মানুষ কষ্ট পাচ্ছিল, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ থাকে। আল্লাহ রহমত যে আসলে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে হয়তো সিলেটে যে ধরনের বৃষ্টিপাত হলো, শিলাবৃষ্টি, আমাদের এখানে আসলে কি হবে জানি না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই ধরনের কোনো সমস্যা দেখিনি। আমাদের এই অঞ্চলে যদি শিলাবৃষ্টি হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘর, এটা হচ্ছে টালি, এখানে টিন দেওয়া, এখানে টিন দেওয়া। তো 200-250 গ্রামের যদি এখানে এসে পড়ে তাহলে টালি থাকবে না, সব ভেঙে যাবে। আর টিন হয়তো পরে হয়তো ব্যবহার করা যাবে, এই টিনগুলা, কিন্তু এইগুলা ব্যবহার করা যাবে না। অধিকাংশ গ্রামে কিন্তু মানুষের ঘর এখনো ওই ধরনের আসলে না, যে যারা হচ্ছে ছাদের বাড়ি করে থাকতে পারবে। অধিকাংশ হচ্ছে মাটির এইভাবে টিন টালি এইভাবে। ঝড় বৃষ্টি সবার জন্য আসলে আনন্দের না, এটা আমাদেরকে মানতেই হবে। আমাদের এখানে একটা গাছ আছে, আম গাছ আছে এখানে। আম গাছে মোটামুটি ছোট ছোট আম আছে। তো ঝড় হলে আমগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন বৃষ্টির দরকার ছিল, কারণ যে পরিমাণ চৈত্রের খরা শুরু হয়েছিল, তাতে করে আসলে বৃষ্টির দরকার ছিল। গাছগুলো সব আবার সতেজ হয়ে যাবে, অন্যরকম একটা ভালো লাগবে আসলে দেখতে। বৃষ্টি পেয়ে হচ্ছে হাঁসেরা খুব খুশি। এখানে আমাদের বাড়িতে 4টা হাঁস আছে, তারা এখানে খেলা করতেছে। খুব বেশি একটা বৃষ্টি কিন্তু হয়নি, এই যে বৃষ্টি এখন থেমে গেছে। তবে অন্যান্য জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে। দিনের বেলা যে পরিমাণ তাপ ছিল, এখন আমার মনে হয় আল্লাহর রহমতে সেই তাপমাত্রাটা এখন কমে যাবে। এরকম ঠান্ডা একটা ভাব থাকবে আল্লাহর রহমত। এই যে মাত্র বললাম যে বৃষ্টি খুব বেশি হয়নি, এখন আবার শুরু হলো মনে হচ্ছে। এখন এই যে শুরু হয়েছে, এখন আমার মনে হচ্ছে এবার বেশি হবে। আর এখন হচ্ছে আমাদের এই অঞ্চলে মানে আর হয়তো 20-25 দিনের মধ্যে ধান কাটা পড়বে। তো এখন প্রচুর বৃষ্টি হলেও আবার সমস্যা হয়ে যাবে, আবার যদি শিলাবৃষ্টি পড়ে তাহলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। আসলে শিলাবৃষ্টি পড়লে তো যারা সবজি চাষ করে তাদেরও আসলে অনেক সমস্যা। আলটিমেটলি এই প্রভাবটা আমাদের গ্রাম শহর সবার উপরেই পড়বে আসলে, যেহেতু সবজির বাজার দরে একটা ঝামেলা থাকে সব সময়। এইখানে হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, আর একটা হচ্ছে মদ্দা হাঁস। ওরা প্রতিদিন হচ্ছে 3টা ডিম পাড়ে। ডিমগুলো মাশাআল্লাহ পুরো একদম সেই বড় বড় ডিম। এটা হচ্ছে আম্মু নিয়ে আসলো মাত্র, এটা আবার ফ্রিজে রাখতে হবে। পুরো একদম খাঁটি দেশি হাঁসের ডিম, বেশ বড়। এইটা কতদিন হচ্ছে আম্মু এটা পারতেছে? 14টা রোজা হওয়ার পর থেকে পারা শুরু করছে আর কি। তো এই হচ্ছে বাড়িতে হাঁস মুরগি থাকার সুবিধা। আলহামদুলিল্লাহ এইবার হচ্ছে বৃষ্টি। মানে এতক্ষণ ধরে বসেছিলাম যে দেখবো আসলে বৃষ্টি বৃষ্টি আসবে আসবে, এইবার হচ্ছে বৃষ্টি, পুরা অন্ধকার হয়ে গেছে চারিদিক। সেই ধোঁয়ায় বৃষ্টি হচ্ছে এখনো, মাশাআল্লাহ। ক্যামেরায় দেখা যাচ্ছে যে মানে সাদা সাদা, আসলে মানে বাস্তবতা যেটা, এটা কিন্তু চোখে না দেখলে বোঝা যাবে না। পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে, মানে অনেক লাইট দেখা যাচ্ছে, কিন্তু আসলে চারিদিকে অন্ধকার আর বৃষ্টি হচ্ছে সেই রকম।